আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো নিজ হাতে ইনকিউবেটর বানানোর পরে সেই ইনকিউবেটরে ডিম বসিয়েছিলাম। ও সেই ডিম থেকে কিছু বাচ্চা বের হয়েছে। তো এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি মোট 15টি মুরগির ডিম বসিয়েছিলাম। সেখান থেকে মোট 12টি বাচ্চা হয়েছিল। তো এর মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটে। আপনারা জানেন যে ইনকিউবেটরে আর্দ্রতা বাড়ানোর জন্য পানির পাত্র দেওয়া হয়। তো আমার পানি পাতা দেওয়া ছিল, তো সেখান থেকে আমার একটি বাচ্চা মারা যায়। তো আপনারা যারা ইনকিউবেটর ডিম ফোটান অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, যাতে পানির পাত্রের ধারে কাছে মুরগির বাচ্চাগুলো না আসতে পারে। আপনারা যারা এই 3টা ডিম দেখতে পাচ্ছেন, এই 3টা ডিম থেকে কোনো বাচ্চা ফুটে বের হয়নি। তাছাড়া আমার আলহামদুলিল্লাহ 12টা থেকে বাচ্চা ফুটে বের হয় আর একটা মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম পুরো ঝরঝরা এবং খুবই চঞ্চল। মাশাআল্লাহ, আপনারা একটু মাশাআল্লাহ বললেন যাতে বদনজরটা না লাগে। ইনকিউবেটর বাচ্চা ফোটার পর 25-30 ঘন্টা পর বাচ্চাগুলো বের করবেন। এর ফলে বাচ্চাগুলো পুরো শুকিয়ে যাবে এবং দেখতে খুব ঝরঝরে হবে এবং খুব চঞ্চল থাকবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর এই সময় বাচ্চাদের খাবার অথবা পানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাচ্চাদের প্রাকৃতিকভাবে তাদের খাদ্য নলীতে কিছু খাবার থাকে যা দ্বারা তারা 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। আর যে 3টি ডিম ছিল যেখান থেকে বাচ্চা ফুটে বের হয়নি, সেগুলো নিয়ে যাচ্ছিলাম দেখার জন্য আসলে কী কারণে এগুলো বাচ্চা ফুটে বের হয়নি। তো এগুলো ভাঙলাম একটা করে। ভাঙার পরে দেখলাম যে প্রথমটা একদম পচে গেছে, একদম বাজে দুর্গন্ধটা ফেলে দিলাম। এরপর আরেকটা ভাঙলাম। এবার ভাঙার পর দেখলাম ভিতরে ব্রণের মতো আছে, কিন্তু তাও এটা থেকে কোনো বাচ্চা বের হয়নি, তাও পচে গেছে। তৃতীয়টার অবস্থা এরকমই ছিল, আসলে জানি না এটা কী কারণে হয়েছে। তো এই অভিজ্ঞতা যাদের আছে দয়া করে জানাবেন, যাতে পরবর্তীতে আমরা সতর্ক থাকতে পারি। তো এবার বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে দেওয়ার পালা। তো একে একে ইনকিউবেটর থেকে বাচ্চাগুলোকে বের করে নিচ্ছিলাম। তো বোর্ডিং বলতে আমার একটা পুরোনো ককশিট ছিল, সেটাকে বেছে নিয়েছিলাম এবং ককশিটের ভিতরে ধানের খড় ছোটো ছোটো করে কেটে তার উপর পেপার বিছিয়ে দিয়েছিলাম এবং তাপের জন্য 60 ওয়াটের একটি লাইট লাগিয়ে নিয়েছিলাম। এটা কন্ট্রোলার সহ ছিল, সার্কিট অটোমেটিক অন অফ হয়, যেটা মানে তাপমাত্রা যতটুকু প্রয়োজন ততটুকু হলে অটোমেটিক লাইট জ্বলে যাবে, আবার প্রয়োজনে অতিরিক্ত হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে ওই কন্ট্রোলারটি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পানি খাচ্ছে। ছোটো বাচ্চার পানির পাত্রে অবশ্যই কিছু ইটের খোয়া অথবা মার্বেল দিয়ে রাখবেন, এর ফলে বাচ্চাগুলো ভিজবে না, ঠান্ডাও লাগবে না। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে টুকরে টুকরে। এটা মূলত সোনালি স্টার্টার ফিড, যেটা ব্লেন্ডার করে দেওয়া হয়েছে একদম গুঁড়ো পাউডার করে। এর ফলে ছোটো বাচ্চাদের খেতে সুবিধা হয়। ছোটো বাচ্চাকে সর্বপ্রথম যখন পানি দিবেন, পানির সাথে লেবু মিশিয়ে অথবা লাইসোবিট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে দেবেন। এর ফলে এরা খুব তাড়াতাড়ি ধকলটা কাটিয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। সর্বশেষ ইনকিউবেটর বাচ্চা ওঠার পর ইনকিউবেটর কী অবস্থা হয় চলুন সেটা দেখে আসি। দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থায় একেবারে নাজেহাল। পানির পাত্র একদম কুলিং ফ্যান সবগুলো বাচ্চাদের ছোটো ছোটো লোমে একদম জড়িয়ে আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুন্সি অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারির সাথে থাকবেন ইনশাআল্লাহ।